ভাই ওই একটা অফিসার ঠিক আছে আগে রেডি করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো এখানে বসে আছো কিছু অর্ডার করছো নাকি কিভাবে অর্ডার করবো রাফি ভাই হাত পাকা টাকা দেন বিল তো এখনো হয় নাই ঋণ দেন বিলের সাথে সমন্বয় করে দিয়ে দিব কেন তোমার আবার কি সমস্যা হলো হঠাৎ জরুরি টাকা দরকার নতুন বাসে উঠবো বোর্ডের বাসায় ফ্রি থাকো ফ্রি খাও টাকা খরচ করে নতুন বাসের বাগে দেখার পরিবেশ নাই আগামী বইমেলায় কিন্তু আমার কষ্ট বের করতেই হবে না তোমার বোর্ডের বাসা তো ঝঞ্ঝাটি ছিল লেখালেখার পরিবর্তন তো দরকার আগে ছিল এখন আর নাই কেন তোমার দুলাভাই কি ট্রেনিং থেকে ফেরত আসছে নাকি এক অনামত অতিথি আমার রুমের ডাবল দখল নিয়েছে কে এই দখলদার তোমার রুম দখল করে রাফি ভাই দুনিয়াতে দখলদারের অভাব আছে বলে যাই হোক এরকম বিপর্যস্ত পরিবেশে আমার লেখালেখি সংকটটা পড়লো আমার উদ্ধার করে আমার হাত ফাঁকা এই ফুল ফিটিং করে নতুন বাসায় খরচ কি চালাতে পারবা রাফি ভাই আজকাল নাকি নাটকের ভালো গল্প পাওয়া যাচ্ছে না ভালো গল্প নাই ভালো সংলাপ নাই আপনার তো ওই অঞ্চলে ভালো পরিচিতি আছে দেখেন না একটু ম্যানেজ করেন আমি গল্প দিই আচ্ছা ঠিক আছে দেখি একটা কথা বলে রাখো যে জীবন পাইছে নিছো তাতে জীবন আর অর্থ কষ্ট দুইটা যুগপত ভাবে আগানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি আর তোমার বাবা বাবা আমি ওই অঙ্গন থেকে বিতাড়িত এখন উপন্যাসটা আসতে যদি একটু অর্থ কষ্টটা কেটে যাবে পাবলিকের ডিমান্ড অনুযায়ী গল্প লিখতে না কেটে যাবে রাখলে আপনি এটা কি বলছেন আমরা পাবলিকের রুচি তৈরি করবো আর পাবলিকের ডিমান্ড অনুযায়ী লিখবো তাহলে তো আমার লেখা দরকার নেই ওই হালুয়া কাটের উড়ে আরোই লিখতে পারে রকম লেখে আর এই ধরনের রাইটারই তো আমি বুঝতেছি আমার সাথে পরিচয় করে দাও অন্য করে নাকি চায়ের দোকানদার দুষ্টামি করলাম আপনি দিন দিন অতিমাত্রায় বাণিজ্যিক হয়ে যাচ্ছেন এটা কাম্য না শোনেন রাখুন ভাই বইমেলার আগে আপনি আমার সাথে ঝামেলা পাকাবেন আগেই বলে রাখি আমি কিন্তু টাকা পয়সা দিয়ে ফেলে দেবো ঠিক আছে আগে লেখাটা শেষ করো আর বিল আসলে আমি তোমার খবর পাঠাই দেবো এখন কিছু দিয়ে যাবেন না বললাম তো হাতে টাকা নাই আসলে পাঠাই দেবো ভালো থেকো দাঁড়ান হেঁটে যাবেন টাকা তো নাই সাথে আপনার রিক্সা নিয়ে চলে যাবেন আপা আপনাকে ওর কথাই বলেছিলাম ও আমার ভার্সিটির ছোট বোন মোহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কথা কিছু বলেন বলেছে তো আপনারা একই ফ্লোরে থাকেন পাশাপাশি ফ্ল্যাটে আচ্ছা আপা আপনি বলেছিলেন যে আপনাদের স্কুলে টিচার ভ্যাকেন্সি আছে আমাদের তো নতুন স্কুল এখন দুটো পোস্ট ফাঁকা আছে সেই জন্যই অ্যাকচুয়ালি আপনার কাছে আসা মোহিনী কিন্তু খুবই ভালো স্টুডেন্ট সবেমাত্র অনার্স শেষ করেছে এখন আইএসএ প্রিপারেশন নিচ্ছে বাইরে যাবেন বুঝি জি আসলে ইচ্ছা আছে যদি চান্স পাই আমি বাইরে আসলে মাস্টার্স করতে চাই ওর রেজাল্ট কিন্তু খুব ভালো এখন চিন্তা করছে যে বাইরে যাওয়ার আগে ফ্রি টাইমে কিছু একটা করবে আমি সিভিটা বাহ রেজাল্ট তো বেশ ভালো আগে কখনো পড়ানোর অভিজ্ঞতা আছে জি আমি এর আগে দুটো স্টুডেন্ট পড়িয়েছি ছোট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই লাভ কিডস সো আই ক্যান হ্যান্ডেল ইট আচ্ছা আপনি আগামীকাল আসুন একটা ডেমো ক্লাস দিন আমরা দেখি আপনার জন্য শিওর আচ্ছা আপা আমার না খুব দেরি হয়ে যাচ্ছে আমার অফিসে যেতে হবে আজ তাহলে আসি চলো আসি তাহলে সি ইউ টুমরো জি অলরাইট তুমি সাবধানে যাও আমিও ওকে ডেকে এনে দিয়ে অফিসের দিকে চলে যাচ্ছি এই যে বুড়ি তোমার ডেকে এসে ভালো লাগে খেলতে ভালো লাগে তুমি বাসায় আসলে আমি তোমার সাথে খেলবো ঠিক আছে হাই ফাই রিক্সা ঠিক আছে রিক্সা বাবা এভাবে বলো না তো প্লিজ আমিও তোমাকে ভালোবাসি আমিও তোকে ভালোবাসি মা তুই চলে আয় আমি আসতে পারবো না বাবা আমি এখন আইএলটিএস দিব তারপর আমি একটা বাইরের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করব যদি চান্স পেয়ে যাই আমি চলে যাব আমাকে রেখে চলে যাবি তোমাকে রেখে কোথায় যাচ্ছি বাবা শোনো আমি যদি স্টাডি শেষ করে ওখানে থাকি তাহলে আমি তোমাকে নিয়ে যাবো আর যদি দেশেই চলে আসি তাহলে তোমাকে নিয়ে একটা বাসা দেবো আরেকটা কথা বাবা তুমি ভাইয়ের কথা তো কান দিও না তো শোন মা আমার কথাটা শোন বোঝার চেষ্টা কর আর শুনতে পারবো না তো শোনো আমি তোমাকে যেটা বলেছি সেটাই এন্ড আই এম ভেরি মাচ লাউড এন্ড ক্লিয়ার ওকে টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম
রেখে দিল। আপনি এখানে কখন আসলেন? এই তো একটু আগে। আপনি কোন দেশে যাচ্ছেন? আপনি কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছেন। তা কতদিন লাগতে পারে? আমার যাওয়া নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। কিছুটা না, অনেকটা। অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। কোন দেশে যাচ্ছ তুমি? হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের দেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে, বেদুইন কোনো কাফেলার দেশে? যাবে যাও, জেনে নেবে। অতি ঠান্ডা, অতি গরম এবং অতি সবকিছু তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগুনের বসবাস? আপনার গার্লফ্রেন্ড কি দেশে বাইরে থাকে? আহা, মাত্র কবিতাটা বানালাম। এখানে প্রেমিকা আসলো কোথেকে? আসলে প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা না। কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম, মেয়েটা আমাকে কি করলো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আমার। আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। ও, এই জন্য কি আপনাদের ব্রেকআপ? প্রেমিকা হয়নি। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। বুঝতে পেরেছি।